বিজ্ঞান রিসার্চ করে বাহির করেছে যখন কোনো ব্যক্তি রোজা রাখবে তখন তার 3 দিক থেকে উপকার হবে। নাম্বার 1, তার শারীরিক উপকার হবে। নাম্বার 2, তার মানসিক উপকার হবে। নাম্বার 3, মানুষের সামাজিক উপকার হবে। এবার শারীরিক উপকার কিভাবে হবে? জাপানের বিজ্ঞানী 2016 সালে, আপনারা যারা গুগল ইন্টারনেট চালান তারা গুগল সার্চ দিলেই পাবেন, 2016 সালের নোবেল প্রাপ্ত বিজ্ঞানী ওয়াসিন্ডু উসুমি তিনি একটি বিষয়ের উপর রিসার্চ করেছেন, তার নাম হচ্ছে অটোফেজি। এটা হচ্ছে গ্রিক ভাষা, আর এটার বাংলা অর্থ হচ্ছে নিজেকে নিজে খেয়ে ফেলা। বিষয়টা বুঝতে যেহেতু কষ্ট হচ্ছে, এটা একটু সহজ করে দিই। রিসার্চ করে বাইর করেছে মানুষের শরীরে কোটি কোটি কোষ রয়েছে, তার ভিতরে কিছু আছে দুর্বল, আবার কিছু আছে সবল, কিছু আছে শক্তিশালী, আবার কিছু আছে দুর্বল। তো এখানে থেকে যারা যেগুলো কোষগুলো শক্তিশালী, এই শক্তিশালী কোষগুলো প্রত্যেকটা কোষগুলোই মানুষের সাথে খাবার খায়। মানুষও যখন খাবার খায় এই কোষগুলো খাবার খায়, কিন্তু যখন তারা খাবার না পায়, মানুষ সারাদিন না খেয়ে থাকে, শক্তিশালী কোষগুলো যখন খাবার না খেতে পারে, আর দুর্বল কোষগুলো হচ্ছে মানুষকে রোগের দিকে ঝুঁকায়। সুতরাং শক্তিশালী কোষগুলো দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে যখন মানুষ না খেয়ে থাকে, তারা খাবারের অভাবে, যার ফলে মানুষ ক্যান্সারের মতো বড় বড় রোগ থেকেও আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে তাকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিজ্ঞানের রিসার্চ। আরেকজন বিজ্ঞানীর নাম বলি, তার নাম হচ্ছে ডক্টর ইবনে সিনা। এটা সকলেই তার নাম জানে যারা পড়াশোনা করে ডক্টরেট নিয়ে। মানুষের শরীরে যখন এক প্রকারের জীবাণু সৃষ্টি হয়, তো এই জীবাণুগুলো নষ্ট করার জন্য যখন কোনো ব্যক্তি 3 সপ্তাহ না খেয়ে থাকবে, 4 সপ্তাহ না খেয়ে থাকবে, এই জীবাণুগুলো আস্তে আস্তে খাবার না পেয়ে সে মরে যাবে। ফলে দেখা যায় মানুষের শরীরটা আরো সুস্থের দিকে ধাবিত হবে। তার কারণ হচ্ছে যখন কোনো ব্যক্তি রোজা রাখবে, রোজা রাখার কারণে দেখা যাবে, তিনি রিসার্চ করে বাহির করেছেন, মানুষের শরীরে যে ব্লাড রয়েছে, রক্ত রয়েছে, রক্ত পরিষ্কার হয়ে যাবে সেই জীবাণু থেকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিজ্ঞানীর রিসার্চ। এবার আসুন মানসিক কি উপকার হয়। মানসিক বিজ্ঞানী ডক্টর অ্যালেক্স হেক্স তিনি একটি বিষয়ের উপর রিসার্চ করেছে, যখন কোনো ব্যক্তি রোজা রাখবে, যখন কোনো ব্যক্তি রোজা রাখবে তখন তার 3টা লাভ হবে। নাম্বার 1 নাম্বার হচ্ছে তার যুক্তি শক্তি বৃদ্ধি পাবে, 2 নাম্বার তার স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে, 3 নাম্বার তার চেতনা শক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে 2 নাম্বার মানুষের যে পাওয়ার ক্ষমতা, অর্থাৎ 2 নাম্বার যে উপকার হবে রোজা রাখার কারণে, মানসিক উপকার, সেটা হচ্ছে মানুষের পাওয়ার কন্ট্রোল ক্ষমতা বেড়ে যাবে। অর্থাৎ মানুষের যেই ক্ষমতা রয়েছে পাওয়ার কন্ট্রোল, নিজেকে নিজে সেভ করা। অর্থাৎ আপনার সারাদিন যখন রোজা রাখবেন, আপনার একটা খাবার খেতে মনে চাবে, কিন্তু খাবারটা খেতে পারবেন না, তার কারণ হচ্ছে আপনি রোজা রয়েছেন। একটা গুনার কাজ করতে চাবেন কিন্তু করতে পারবেন না, কারণ আপনি রোজা রয়েছেন, এটা আপনার মনের ভিতরে বলবে। ফলে দেখা যাবে আপনি কাজটা করতে পারবেন না, ফলে আপনার নিজের উপর নিজের আয়ত্তটা বেশি এসে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বার কি। 3 নাম্বার হচ্ছে যখন কোনো ব্যক্তি রোজা রাখবে, তার শারীরিক যে উপকার, সামাজিক যে উপকার হবে। যখন গরিব আর ধনী দুইজনেই এক জায়গায় খাবার খাবে, তো খাবার খাওয়ার কারণে সারাদিন না খেয়ে যখন ওই যে গরিব সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, যে ধনী সেও যখন কিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, তখন তার গরিবের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে যে খাবার না খেয়ে থাকা কতটা কষ্টকর। তখন এর মাধ্যমে সামাজিক একটা ভালোবাসা তৈরি হবে। 2 নাম্বার সামাজিক যে ভালোবাসা তৈরি হবে সেটা হচ্ছে যারা রোজার আগে যারা ইয়াবা, মদ, ফেন্সিডিল এই সমস্ত নেশাদ্রব্য পান করেছে, তারা এই রমজানের উসিলায় হলেও রোজা যখন রাখবে তারা এই সমস্ত খারাপ কাজের ভিতরে যায় না। এটাও সামাজিক উপকার, ঠিক কিনা? কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই রোজাটা তোমরা বুঝো যে এই রোজাটা তোমাদের কতটুকু উপকার হয়, কতটুকু উপকার তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া